এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016, 26,000 চাকরি বাতিল মামলার ফাইনাল রায় সংক্রান্ত আজকের এই আপডেটটি একটি যুগান্তকারী আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন 26,000 চাকুরি বাতিল মামলার ফাইনাল হেয়ারিং কমপ্লিট হয়ে গেছে 10 ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় রায়ের স্পেশাল বেঞ্চে এই রায় বর্তমানে রিজার্ভে ছিল, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে, অর্থাৎ আগামীকাল ফাইনাল রায় প্রকাশের সম্ভাবনা রয়েছে। গত 2-3 দিন আগে 26,000 চাকরি বাতিল মামলার কজ লিস্ট আপডেট হয়েছিল, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আজ 2 এপ্রিল 26,000 চাকরি বাতিল মামলার স্ট্যাটাস এসে গেছে, যদিও তা লিস্টে আসেনি। আশা করা যায় আগামীকাল এই কেসের রায় বা ফাইনাল জাজমেন্ট লিস্টেড হয়ে যাবে, কারণ একাধিক কেসে এক্ষেত্রে 99% এই ধরনের ঘটনা ঘটেছে। তার আপডেট এটা, যেটা সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে প্রকাশিত। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার, সিবিআই ও যারা যোগ্য শিক্ষক এবং যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পাননি তাদের রেসপন্ডেন্ট লয়াররা, তার পাশাপাশি যারা পুরো প্যানেল ক্যান্সেলের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, তারা তাদের দাবির সপক্ষে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন পক্ষের রেসপন্ডেন্ট লয়ারদের বক্তব্য কিন্তু যথেষ্ট আগ্রহ সহকারে শুনেছেন। কিন্তু এটা লক্ষণীয়, 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের যে ফাইনাল হেয়ারিং ছিল, সেক্ষেত্রে বিভিন্ন পক্ষে রেসপন্ডেন্ট যে লয়াররা ছিলেন তাদের বক্তব্য কিন্তু শোনার প্রতি আগ্রহ পোষণ করেননি প্রধান বিচারপতি। তিনি একেবারে শেষের দিকে 5 মিনিট করে বিভিন্ন পক্ষের রেসপন্ডেন্ট লয়ারদের বক্তব্য পেশ করার সময় দিয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু এই 5 মিনিটের মধ্যে বিভিন্ন পক্ষের রেসপন্ডেন্ট লয়াররা তারা তাদের যে বিস্তারিত যে দাবি দেওয়া বা বিস্তারিত বক্তব্য পেশ করার সময় পাননি। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে পরবর্তী পর্যায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন পক্ষের রেসপন্ডেন্ট লয়ারদের সাবমিশন কোর্টে কিন্তু জমা নিয়েছেন এবং সেগুলি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ তিনি করেছেন। এজন্য করে এই রায়টাকে মোটামুটি রিজার্ভে ফেলে রাখা হয়েছিল। একদিকে বিভিন্ন পক্ষের রেসপন্ডেন্ট লয়াররা যেমন তাদের দাবির সপক্ষে সাবমিশন পেশ করেছেন সুপ্রিম কোর্টে, তার পাশাপাশি ইতিপূর্বে সিবিআইও যোগ্য ও অযোগ্যের সাংখ্যব মান, অর্থাৎ যোগ্য অযোগ্যের যে সাংখ্যব যে সংখ্যা, সেটাও কিন্তু খামবন্দি নথি আকারে সুপ্রিম কোর্টে পেশ করেছেন। সেখানে স্পষ্টভাবে সিবিআইয়ের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে 90% যোগ্য শিক্ষক অ্যাপয়েন্টেড এবং 10% ক্যান্ডিডেট যারা দুর্নীতিগ্রস্ত, এরা মার্ক ম্যানিপুলেশন এবং এছাড়া সাদা খাতা জমা, এছাড়া র্যাঙ্ক জ্যাম্প এবং বিভিন্ন প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত। তো 90% যোগ্য শিক্ষক, তার পাশাপাশি 10% ক্যান্ডিডেট যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যার পরিমাণটা অত্যন্ত সীমিত। ঠিক এই জায়গায় থেকে সিবিআইয়ের এই যে রিপোর্ট, সেখান থেকে জলের মতো পরিষ্কার মাত্র এই সীমিত 10%, 90% যোগ্য শিক্ষক থেকে পৃথকীকরণ সম্ভব, অর্থাৎ চাল থেকে কাঁকরকে আলাদা করা সম্ভব। এবারে প্রশ্ন এলো যে যদি সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে 90% শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, তাদের যদি চাকরি টিকে যায়, তাহলে 10% যারা অযোগ্য তারা কিন্তু চাকরি থেকে বহিষ্কৃত হতে পারেন বা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাহলে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই যে 10% ক্যান্ডিডেট যারা চাকরি থেকে বিচ্যুত হবেন, তাহলে এই জায়গায় ভ্যাকান্সি কারা পূরণ করবেন? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিপূর্বে এসএসসির তরফ থেকে যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে পরপর র্যাঙ্ক অনুযায়ী কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছিল।
ওয়েটিং লিস্টে থাকা সেই সকল ক্যান্ডিডেটরা যদি এই মামলার সঙ্গে সম্পৃক্ত বা সংযুক্ত বা এক কথায় পিটিশনার হয়ে থাকেন, তাহলে কিন্তু এই পিটিশনার ক্যান্ডিডেটরা তারা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে এম প্যানেলে অন্তর্ভুক্ত হয়ে এই যে 10% সেই 10% ভ্যাকান্সি কিন্তু পূরণ করতে পারেন। তবে এটুকুনি জলের মতো পরিষ্কার যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এতগুলো হিয়ারিং দিয়েছেন এবং বিভিন্ন পক্ষে রেসপন্ডেন্ট লয়ারদের সুচিন্তিত মতামত গ্রহণ করেছেন এবং সিবিআইয়ের রিপোর্টের ওপর যে অতিমাত্রায় গুরুত্ব প্রকাশ করেছেন, সেই জায়গায় থেকে তিনি কিন্তু চেয়েছেন যোগ্য ও অযোগ্য শিক্ষকদের এবং যোগ্য ক্যান্ডিডেট এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণ করতে। কারণ যেহেতু সিবিআইয়ের যে রিপোর্ট এবং সিবিআইয়ের যে অন্তঃতদন্ত সেখান থেকে উঠে এসছে 90% ক্যান্ডিডেট যোগ্য এবং 10% অযোগ্য। অতএব এই সীমিত সংখ্যক অযোগ্যকে যোগ্য থেকে পৃথকীকরণ করা সম্ভব, অর্থাৎ চাল থেকে কাঁকরকে পৃথকীকরণ সম্ভব। তো এটুকুনি আমরা আশাবাদী, আগামীকাল অবশ্যই যোগ্য যারা ক্যান্ডিডেট, যারা প্রকৃত যোগ্যতার পরিচয় দিয়ে আজকের তারা বিভিন্ন কর্মস্থলে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিয়ে এতদিন ধরে চাকরি করে আসছেন, যাদের যোগ্যতা নিয়ে কোনো প্রকার প্রশ্ন ওঠেননি, তারা স্বমহিমায় আবার কর্মস্থলে ফিরে যাবেন এবং যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পাননি এবং তারা অবশ্যই এই কেসের যদি পিটিশনার হয়ে থাকেন, অবশ্যই করে তারা 10% যে দুর্নীতি হয়েছিল এবং 10% যে ভ্যাকান্সির জায়গা তৈরি হবে সেই জায়গায় কিন্তু তারা প্রতিষ্ঠিত হবেন। যোগ্যের জয় হবে এ বিষয়ে আমরা আশাবাদী। আগামীকাল এই কেসের যে ফাইনাল রায় আসবে, অর্থাৎ এই কেসের যে ফাইনাল জাজমেন্ট আসবে, সবার আগে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। ফলে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।